পাকিস্তানের সীমানায় ভারত হামলা চালালেও পাকিস্তানি সাংবাদিকরা বলছেন এই হামলার প্রভাব পড়েনি জনজীবনে। ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে স্থানীয় ক্রীড়া সাংবাদিকরা জানান, এখনও বাংলাদেশের পাকিস্তান সফর বাতিলের মতো পরিস্থিতি হয়নি। এমনকি এর প্রভাব পড়েনি চলমান পাকিস্তান সুপার লিগেও। আগের রাতে পাকিস্তানের মাটিতে ভারতের লাগাতার মিসাইল অ্যাটাক। পরদিন সেই পাকিস্তানের রীতিমতো চলছে পিএসএল এর ম্যাচ। টুর্নামেন্ট খেলতে যাওয়া বিভিন্ন দেশের ক্রিকেটারদের স্বজনরা উদ্বিগ্ন তাদের নিয়ে। কিন্তু বাস্তব দৃশ্যটা এখন কেমন? হামলার ঘটনা ঘটলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে পিএসএল এর সূচিতে আসবে না কোনো পরিবর্তন। তাই খেলাও চলছে আগের শিডিউল অনুযায়ী। শুধু পাকিস্তান সুপার লিগই নয়, সবকিছুই চলছে ঠিকঠাক ভাবে। The Pakistan Super League also was going on over there. There were a lot of foreign players. পাকিস্তান সুপার লিগে অনেক বিদেশি খেলোয়াড় আছে, তাদের নিয়েই টুর্নামেন্ট চলছে। শুধু খেলা নয়, আমরা একেবারে স্বাভাবিক জীবনযাপন করছি। হামলা হয়েছে আগের রাতে, কিন্তু এখন সবকিছু স্বাভাবিক। And we like to thank here as well all the Bangladeshi. চলতি মাসে টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। তাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেও এখন পাকিস্তানের আপডেট রাখা জরুরি। এই মুহূর্তে লিটন শান্তদের জন্য পাকিস্তান সফর কতটুকু নিরাপদ? If Bangladesh team comes here in Pakistan, বাংলাদেশ দল এই মুহূর্তে নিঃসংকোচে পাকিস্তান সফরে আসতে পারে। ভারতের হামলা আমাদের নিরাপত্তা বাহিনী সঠিকভাবেই প্রতিহত করেছে। ক্ষয়ক্ষতি হয়েছে এটা ঠিক, কিন্তু পাকিস্তানের স্বাভাবিক জীবনে কোনো প্রভাব পড়েনি। পাকিস্তান সুপার লিগের খেলাও তাই আগের শিডিউলই হচ্ছে। পাকিস্তানে জনজীবন স্বাভাবিক থাকলেও যেসব জায়গায় হামলা হয়েছে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারেই কম নয়। আর ভারত যে আবারও হামলা করবে না তারও নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। তাই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের আগে অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।